গভীর মনোযোগ। ইমাম হুসাইন চিঠিটা হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া কয়, এ মদিনার মুরব্বীরা দেখো না গো, কুফা নগরী থেকে আমার হাতের মধ্যে চিঠি এসেছে। কি এসেছে? আরো জোরে বলেন, কি এসেছে? চিঠি এসেছে। আহার যেই মাত্র এই কথা বলল রে আমার বাবারা, এবার হাতের মধ্যে চিঠিটা নিয়া এবার মুরব্বীরা কয়, ও হুসাইন, নবীর আওলাদ হুসাইন, চিঠির মধ্যে কি লেখা আছে? ইমাম হুসাইন ডাক দেয়া কয়, মদিনার মুরব্বীরা রে, এই চিঠির মধ্যে তারা আমার সালাম দিছে। সালাম দেওয়ার পরে রে মুরব্বীরা, তারা আমারে বলছে আমি তাদের কাছে যাওয়ার জন্য। যদি তাদের কাছে যাই গো, তারা আমাদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়ের, মুরব্বী বাবাজিরা, এবার ইমামে হুসাইনকে ডাক দেয়া কয়, হুসাইন গো, যদিও তাদের হাতের লেখা সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের আঘাত বেশি ভালো। আর জোরে বলেন, ভালো। এবার যেই মাত্র মুরব্বীরা কয় তাদের তলোয়ারের আঘাত বেশি ভালো না, হুসাইন, যদি তারা চিঠি দিছে গো, কিন্তু আপনারে আমরা যাইবার লাগে দিতাম না, আগে আমাদের কাছ থেকে একজন প্রতিনিধি পাঠাইমো। যেই মাত্র এই কথা বললেন, এবার ইমাম হুসাইন ডাক দেয়া কয়, আমাদের মধ্য থেকে কে আসো নবীর আওলাদ যাইবা কুফা নগরীতে, ওই জায়গার মধ্যে গিয়া তুমি খবরটা জানায় দিবা। ইতিহাস সকলে জানি, কিন্তু ইতিহাস জানলে শুধু চলবে না, আপনি আমার কলবের মধ্যে বসায় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডাক দেয়া কয়, কে যাইবা? এবার মুসলিম মিরাকিল এমন ভাবে হাতটা বাড়ায় দিছে নবীর নাতি ইমাম হুসাইন গো, ও ইমাম হুসাইন, আপনি চিন্তা করবেন না, আমি যাব আপনার পক্ষ থেকে কুফা নগরীতে। এবার যেই মাত্র মুসলিম বিনাকিল রওনা হবার জন্য যেই মাত্র উনি উঠে পড়ে লাগলেন, এবার উনার সাথে উনার দুইটা সন্তান, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। আওয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, আরে মাঝখানে নূর দিয়া করলাম দুনিয়া, আরে তোমার প্রেমে হইয়া বানা যাবো আমি দূর মদিনা, ঠিক না? আরে দিও দিও তোমার পাখা বিছায়া, মুর্শিদ মারিলেও মারো, নিয়া গেলে নিও, যে জায়গায় যাও চলিয়া। মারহাবা কয় না রে। এবার নবীর পক্ষ, এবার ইমামে হুসাইনের পক্ষ থেকে যেই মাত্র মুসলিম বিনাকিল যখন এমন একটা ঘোষণা দিয়ে দিল, আমি যাব গো, আমি যাব আপনার পক্ষ থেকে কুফা নগরীতে। এবার উনি রওনা দিলেন। যাইতে 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 একজন হুর আইসা মুসলিম বিনাকিল রে যেই মাত্র রিসিভ করে নিয়ে গেলেন। মুসলিম বিনাকিল গেল ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম উনি গিয়া জোহরের নামাজ পড়াইলেন। জোহরের নামাজ পড়ানোর পরে এবার দেখলেন জোহরের নামাজে হাজার হাজার মুসল্লির কোনো অভাব নাই। জোহরের নামাজ পড়ানোর পরে এবার যেই মাত্র মুসলিম বিনাকিল দেখে রে ওই জায়গার পরিবেশটা বড় সুন্দর, উনি যাওয়ার পরে জায়গার মধ্যে অসংখ্য মানুষ বায়াতে রাসূল গ্রহণ করছে। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? ওরে বেলায়েতের কষ্ট লাগবে আপনাদের, শান গাইলেন আবার খারাপ বলেন নাকি? আমার মহিলা মা বোনরা বলছে একটু শান গাওয়ার জন্য, আপনার খারাপ লাগবে বাবা? আরে বেলায়েতের বাদশা হইয়া, আরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক নি কও না? আজকে বলে মুর্শিদ ধরন লাগতো না, মুর্শিদ আবার ধরতাম কেন লাগি?
আরে বাবা এ গাদা বেকুব, তুই যদি মুর্শিদরে না ধরস তুই রাসূল পাইবি কেমনে? আর রাসূল খুশি না হইলে আল্লাহ খুশি হইব কেমনে? কথা কন না কেন? এই জন্যই কবি কয়, আরে বেলায়েতের মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি? বলো মুর্শিদ কেনা ইয়ার রাসূল পাবি? জুরে জুরে বললেন আল্লাহু আকবার। আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার যেই মাত্র এই কথা চিন্তা করলো গো, এবার মুসলিম মিরাকিল দেখে যেই মাত্র উনি জোহরের নামাজ পড়াইলেন, জোহরের নামাজে মুসল্লির অভাব, আরো জোরে কথা কেন অভাব, মুসল্লির অভাব নেই। এবার মুসলিম মিরাকিল দেখে রে, এবার উনি যেই মাত্র আসরের নামাজে দাঁড়ায়া গেলেন, আসরের নামাজে হাজার হাজার মুসল্লি, মুসল্লির কোনো অভাব নাই। বন্ধুরা রে আমার, ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, ও জালালাবাদের বাবারা, এবার যেই মাত্র মুসলিম মিরাকেল দেখে আসরের নামাজের মধ্যেও মুসল্লিদের অভাব নাই। এবার মুসলিম মিরাকেল সুন্দরভাবে একটা চিঠি লিখেছে। কি লিখেছে? আরো জোরে বলেন কি লিখেছে? চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়। বলো আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসলিম মিরাকিল সুন্দরভাবে একটা চিঠি লিখছে ইমামে হুসাইনের বরাবর। ডাক দেখো নবীর আওলাদ, ও হুসাইন আপনি আমাদের সালাম গ্রহণ করুন। মনোযোগ, আপনি আমাদের সালাম গ্রহণ করুন। ও হুসাইন এই জায়গার পরিবেশ বড় চমৎকার, এই জায়গার পরিবেশ বড় সুন্দর, এই জায়গার পরিবেশ বড় ভালো, আপনি আসতে পারেন গো, কোনো সমস্যা হবে না। যেই মাত্র এই কথা বললেন, এবার ওই চিঠিটা আইসা ইমাম হুসাইনের বরাবর আইসা পৌঁছে গেছে। এই মাত্র চিঠিটা আলাইকে বালাইছে। এবার ইয়াজিদ সীমার একটা ঘটনা ঘটায় দিল। কি? এবার ইয়াজিদ সীমার ঘোষণা করে দিল, মুসলিম মিরাকিল যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে ঘেরাও করো। কি করো? ঘেরাও করো। মুনাফিকের লক্ষণ দেখবেন দুইটা। এক নাম্বার হলো মুনাফিক কথা কথায় মিথ্যা বলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথায় কথায় কি বলে? কথা কনা কি বলে? মিথ্যা বলে। আর একটা হইল মুনাফিক হবে তারা সামনে এক কথা পাছনে আর এক কথা। মুনাফিক আছে না নাই? মনে হয় আপনাদের নোয়াগাঁও নাই না? মাশাআল্লাহ, আপনার আল্লাহর বলি আছে। যাক, মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবেন। বুঝতে পারছেন? মুনাফিক হলো আপনার প্রকাশ্য শত্রুর চেয়ে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার সাথে চলবো, ফিরবো, খাইবো, ঘুরবো, ঘুমাইবো, সব করব। একটু সুযোগ পাইলে ফাঁসন দিয়ে ছুরি ঢুকাই দিত, একবারও দ্বিধাবোধ করবে? আরো জোরে বলেন করবে? এই জন্য মুনাফিকের স্থান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আমার বাবারা, মুসলিম মিরাকিল যেই মাত্র চিঠিটা লেখলেন, এবার চিঠির মধ্যে দেখতেছে সুন্দরভাবে আমার হুসাইনকে সালাম দিছি। হুসাইন আপনি আসেন গো, এই জায়গার মধ্যে কোনো সমস্যা নাই। ইমামে হুসাইন চিঠিটা পাইয়া রওনা দিয়া দিল নবীর আওলাদদেরকে লইয়া। এবার ওই দিক দিয়া ইয়াজিদ সীমার একটি ঘোষণা করে দিল গো, যে শুনো, মুসলিম বিন আকিল রে মদিনায় যাইবার লাগি দেওয়া যাবে না, তার জীবিত এবং মৃত আমার কাছে নিয়ে আসতে হবে। বন্ধুরা রে আমার, এবার কিছু কিছু মুনাফিক মার্কা মুসল্লি যে
যেই মুসল্লিগুলো ওনার পাশনে জোহরের নামাজ পড়ছে, যেই মুসল্লিগুলো ওনার পাশনে আসরের নামাজ পড়ছে, তলোয়ার নিয়ে ওনার ঘরের সামনে দাঁড়ায় রইছে, যেই মাত্র মুসলিম মিনাকিল ঘর থেকে বাইরে হইছে গো, এবার তাকায় দেখে হাতের মধ্যে তলোয়ার নিয়া কয়েকটি মুনাফিক ওনার ঘরের সামনে দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কয়, তোমাদের হাতের মধ্যে তলোয়ার কেন? তোমরা না আসর, তোমরা না জোহরের সময় আমার পাশনে নামাজ পড়ছো, তোমরা না আসরের সময় আমার পাশনে নামাজ পড়ছো, তাহলে এখন তোমাদের হাতের মধ্যে তলোয়ার কেন? এবার ডাক দেয়া কয়, মুসলিম মিনাকিল রে, ও মুসলিম মিনাকিল, শুনো শুনো, আমরা এই জায়গার মধ্যে তোমারে দাওয়াত করানোর জন্য আসি না, আনি নাই, আমরা তোমারে মারার জন্য এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আবার যেই মাত্র হাতের মধ্যে তলোয়ার নিল, ওনার শরীরের মধ্যে যেই মাত্র আঘাত করবে, এবার ডাক দেয়া কয়, আল্লাহর বান্দারা শুনো না রে, আমি এই জায়গার মধ্যে এসে দেখছি তোমাদের পরিবেশ বড় সুন্দর। আল্লাহর বান্দা, আমি তো ইমাম হুসাইনের বরাবর একটা চিঠি লিখে পালাইছি। চা দে না, আমি কি লেখছি? কথা কনা কি লেখছে? চিঠি লেখছে। ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দারা, একটু ডিস্টার্ব করতেছে, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার ডাক দিয়া কয়, ও মুনাফিক, আমি তো ইমাম হুসাইনের বরাবর একটা চিঠি লিখে পালাইছি। একটু পানি দে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ডাক দিয়া গো ইমামে হুসাইন। এবার আমি তো ইমামে হুসাইনের বরাবর একটা চিঠি লিখে পালাইছি। যেই মাত্র এই কথা বললেন, এবার চিঠি পাইয়া এবার ইমামে হুসাইন দৌড়া দিছে আসার জন্য। এবার আমার বন্ধু আবার মুসলিম মিনাকিল কয়, আমি লেখছি গো, আমি নবীর নাতি ইমামে হুসাইনের বরাবর চিঠি লিখে পালাইছি। উনি যদি এই জায়গার মধ্যে আসে, তাহলে তো এই জায়গার মধ্যে ওনার মরণ অবশ্যই হতে হবে। না রে না, আমি কথা দিয়ে গেলাম, তোমরা আমারে একটা দিনের সময় দাও, আমি ইমামে হুসাইনের কাছে যামু, গিয়ে বলবো, হুসাইন গো, যদিও কোফানগরের হাতের চিঠির লেখা সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের আঘাত বেশি ভালো না। হুসাইন আসবেন না গা, ওই কুফা নগরীতে আসবেন না। এই কথা বলার পরে এবার সবল মুনাফিক গুলো বলেন, না না না, তোমার যাইবার লাগে দিতাম, কথা কয় না দিতাম না, যদি যাও তুমি আর আসবে না। এবার মুসলিম মিনাকিল কয়, নবীর আওলাদগণ মিথ্যা কথা কয় না, নবীর আওলাদগণ মিথ্যা কথা কয় না, আমরা কথা দিলাম আমরা যামু এবং আবার ফিরে আসমু। এবার মুসলিম মিনাকিলের কথা মানে নাই। এবার মুসলিম মিনাকিল যেই মাত্র দুনিয়া থেকে যেই মাত্র শহীদ করে দিল, নাই নাই নাই, মুসলিম মিনাকিল নাই রে। এবার মুসলিম মিনাকিলের দুইটা সন্তান, নাম হলো মুহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুহাম্মদ। এক ভাই হলো বড়, আরেক ভাই ছোট। ওই ছোট ভাই কবর পাইল, তাদের বাবা নাকি দুনিয়ায় নাই। হাই রে কান্দে রে, এই রে কান্দে, আমরা মদিনায় কেমনে যাইমু, নবীর কাছে কবরটা কেমনে আমরা নবীর হুসাইনের কেমনে নবীর নাতি হুসাইনের কাছে আমরা কবরটা পৌঁছাইমু, এই কথা বইলে কান্দে, কেমনে রে আমরা কবরটা পৌঁছাইমু। এবার দুইটি ভাই একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করে, মদিনার রাস্তা চেনে না, রাস্তা না চেনার
যার কারণে এবার ইয়াজিদের কানে ঘোষণা চলে গেল, মুসলিম বিন আকিলের 2টা সন্তান কুফা নগরীতে নিয়ে আসছে। এবার ঘোষণা করে দিল, যারা মুসলিম বিন আকিলের 2টা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদকে যারা জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে, তাদের জন্য অনেক স্বর্ণ থাকবে, তাদের জন্য অনেক মুদ্রা থাকবে, তাদের জন্য অনেক টাকা থাকবে, তাদের জন্য অনেক পয়সা থাকবে। এই কথা ঘোষণা করে দেওয়ার পরে এবার এই দায়িত্ব দেওয়া হইল হারেসকে। কাকে? আরো জোরে কথা কয় না, কাকে? হারেসকে এই দায়িত্ব দেওয়া হইল। এবার হারেস হাতের মধ্যে তলোয়ারটা নিয়া যেই মাত্র তাদের তালাশে বাহির হইয়া গেল গো। এবার যাইতে যাইতে রাত্র যখন হইয়া গেল, এবার হারেসের বিবির মনটা ছিল একটু নরম। দেখবেন আমাদের সমাজে মহিলাদের মনটা থাকে একটু নরম, কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার হারেসের বিবি বড় আল্লাহওয়ালা মানুষ, হারেসের বিবি বড় আল্লাহরে ভয় পায়, হারেসের বিবি আমার নবীরে মহব্বত করে। যে মাত্র ওই মোহাম্মদ এবং ইব্রাহিম 2টি ভাই চাঁদের টুকরার মতো সুন্দর, এবার 2টি ভাই মদিনার রাস্তা চিনে না। রাত্র যখন গভীর হইয়া যায়, 2টি ভাই হারেসের একটি বাগান আছে, বাগান, ওই বাগানের মধ্যে 2টি ভাই ঘুমায়া গেলেন। সকাল যখন হইল, এবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে হারেসের বিবি আসলেন। ওই জায়গা আছে আমাদের সমাজে এখন বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, এখন ঘরে ঘরে পানির ব্যবস্থা আছে। আগের যুগে এমন ছিল না রে বাবা, এক জায়গার মধ্যে কুয়া থাকলে অনেক মাইল হেঁটে মানুষ পানি নিয়ে যাইতো, কথা গণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার হারেসের বিবি যেই মাত্র ওই বাগানের মধ্যে গেল গো পানি আনার জন্য, যখন বালতি নিয়ে বাগানের কাছে যায়, হারেসের বিবি তাকায় দেখে যেই বাগান থেকে কোনোদিন কান্নার শব্দ শুনে নাই রে, ওই বাগানের মধ্যে কে যেন কান্দে, কে যেন কান্দে। আমাদের মা নাই, মা নাই, বাবাও নাই। এই কথা বলার পরে কান্দে। হারেসের বিবি তাকায় দেখে রে আর কেউ না, এমন 2টা ভাই আর একটা বাইরে জড়ায় কান্দে। হারেসের বিবি দাঁড়ে গেল, গিয়া বলে, তোমরা কারা গো? তোমাদের চেহারা এত সুন্দর, তোমাদের চেহারা এত সুন্দর, তোমরা মনে হয় এই জায়গার নয়, তোমরা মনে হয় অনেক দূরের, তোমরা বলো না কারা? এবার 2টি ভাই দেখতে কয়, মা আমাদের বাড়ি এই জায়গায় না গো মা, আমরা হলাম মদিনার সন্তান, আমার বাবারে মাইরে ফেলাইছে, আর ওই দিক দিয়ে আমার বাবারে মারছে, কোনো সমস্যা নাই, বাধা নাই, এটা আমরার কষ্ট না। ও মা, বাবারে মারছে গো, এটা আমাদের কষ্ট লাগে না গো, কিন্তু আমার বাবা হুসাইনের বরাবর একটা চিঠি লিখে ফেলাইছে, ইমাম হুসাইন যদি মদিনায় আসে, এই জায়গার মধ্যে আসে গো, তাহলে তো ইমাম হুসাইন আমার বাবার মতো বিপদে পড়ে যাইব না গো, মদিনার রাস্তাটা দেখা দেন, আমরা যাব মদিনার মধ্যে। এবার হারেসের বিবির মনে ছিল দয়া, হারেসের বিবির মনে ছিল মায়া। আমাদের সমাজে মহিলাদের মনটা একটু নরম থাকে, মহিলাদের মনটা একটু নরম থাকে। আমার বাবা হারেসের বিবি দেখতে কয়, নূরের ছাদ 2টা ভাই গো, তোমরা এত সুন্দর গো, তোমরা এত সুন্দর, আসমানের চাঁদটাও তোমাদের চেহারার মধ্যে হার মানবে। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, এখন তোমরা মদিনায় যেতে পারবে না, এখন সকাল হয়ে গেছে, মানুষগণ সজাগ হয়ে গেছে, যদি তোমাদেরকে দেখে ফেলে তাহলে তোমাদেরকে জানে মেরে দিবে। না না না, আমি থাকতে গো তোমাদের গায়ের মধ্যে একটা ফুলের আঘাত লাগতে দিতাম না। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার সবাই কন্যা কেমনে নবীর বংশ শহীদ করল, নবীর বংশ নিষ্ঠুরে জিদিরায়, কারবালার
কেমনে বোলা যায় কারবালার ক কেমনে বো দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে সেই গলেতে বিষের ছুরি বলো সেই গলেতে ঋষি মারে ছালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার নবীর বংশ শহীদ হইল নবীর বংশ করল নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার আমার বন্ধুরা এবার হারসের বিবি ডাক দেয়া কয় না না শুনো গো রাত্রে মদিনার বরাবর একটা কাফেলা যাইব ওই কাফেলার সাথে আমি তোমাদের কাফেলাটা ধরায় দিব ওই কাফেলা চলে যাবে বরাবর মদিনাতে তোমরা যাইতে পারবা মদিনাতে কোন যাইও না যেই মাত্র এই কথা বলল রে আমার নোয়াগাঁওয়ের বাবারা ও আমার জালালাবাদের বাবারা আমি কোনো হাসির খোরাকের কথা বলতেছি না আমি কোনো মজার কথা বলতেছি না নবীর আওলাদ গণ আজকে দেখেন আমাদের হাতের মধ্যে একটু কেটে গেলে আমরা সহ্য করতে পারি না আমাদের ব্যথার যন্ত্রণা আমরা অস্থির হয়ে যাই কেমনে একটু ভালো চিকিৎসা করব এইটার জন্য আমাদের বড় খারাপ লাগে আর চিন্তা করছেন নি ওই কারবালার জমিনে কারো হাত কাইটা ফেলাইছে আল্লাহু আকবার কোন কারো পা কাইটা ফেলাইছে কারো মাথাটা আলাদা করে দিছে তাদের কেমন বড় কষ্ট লাগছে শুধু আঘাত লাগে নাই বুক বরাবর তীর মারছে ওই তীরগুলো বুক দিয়ে ডুইকে অপর দিকে ছিদ্র হইয়া বাহিরে চলে গেছে আইরে এই কথা বলার পরই এবার মুসলিম মিরাকিলের দুইটা সন্তান একবার আব্দুল্লাহ এবং এবার মোহাম্মদ এবং ইব্রাহিমকে হারেসের বিবি বলে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকবা আমার সেফটির মধ্যে থাকবা রাত্র যখন হবে আমার দায়িত্বে তোমাদেরকে মদিনার কাফেলাটা দিয়ে দিব আরে কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি আরে সঙ্গে করে নিও ভাই একটু কৃপা করি আরে সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায় ওরে গরিবের সালাম দিও নবীজি রোজায় বলো মনে বড় আশা ছিল সবাই সবাই কোন নবী খুশি হবে বলেন মনে বড় আশা ওরে সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় বলে মনে বড় আরব সাগর পারি দেব নাই কই আমার তরি আরে পাখি নয় কো উড়ে যাব ডানাতে বর করি ওই আমার আশা আছে সম্বল নাই আশা
মনে বড় আশা মদিনায়, বলো মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম ওরে নবীজির যায় মনে বড় আশা একটি জবান বন্ধ রাখবেন না, একটাবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? এবার যেই মাত্র এবার হারিসের বিবির ঘরে যেই মাত্র দুইটা কলিজার টুকরা সন্তানকে নিয়ে রাখলেন, এবার রাত্র যখন গভীর হয় ওই দিক দিয়া হারিস আসতে ঘরের মধ্যে ভাত খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আরো জোরে কথা কয় না, কি খাওয়ার জন্য? ভাত খাওয়ার জন্য হারিস আসতে ডাক দেখো বিবি দাও রে, পেটের মধ্যে খিদা লাগছে, ভাত আসেনি, ভাত দাও। যেই মাত্র এই কথা বললেন এবার হারেসের বিবি ডাক দেখো স্বামী আমার, ও গো আমার প্রাণের স্বামী গো, ও স্বামী আপনি হাত ধুয়ে আসেন, একটু ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য আমি ভাত বাড়তেছি। যেই মাত্র এই কথা বললেন এবার হারেসের বিবি যেই মাত্র ভাতটাই না দিলেন, যেই মাত্র হারেস বাতির নলাটা হাতের মধ্যে যেই মাত্র নিলেন এবার মুখের মধ্যে ঢুকাইব, ওই দিক দিয়ে কে যেন কান্দে, কান্না শব্দ পাইয়া আরেস ডাক দেখে বিবি বলো না রে বিবি কে আমাদের ঘরের মধ্যে কান্দে রে? আবার আমাদের ঘরের মধ্যে তো বাচ্চা নাই গো, আমাদের ঘরের মধ্যে তো কোনো শিশু সন্তান নাই, বলো না রে বিবি কে আমাদের ঘরের মধ্যে কান্দে? এবার বিবি ডাক দেখো স্বামী গো নিশ্চয় আমাদের ঘরে নয়, এটা পাশের ঘর থেকে মনে হয় আসতেছে। ও স্বামী আপনি কোনো টেনশন করবেন না, দেন আপনি ভাত খান, আপনি ভাত খাওয়া আরম্ভ করে দেন। এবার যেই মাত্র হারেস মুখের মধ্যে খানাটা ঢুকাইব এবার দেখে গভীর রজনীতে কে যেন মা নাই কয়েক কান্দে। আরেস কই বিবি আমার এর বুঝানো লাগবে না, বাট্টারে লাথি মারে ফালাই দিছে, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সরাসরি রান্নাঘরের দিকে যেই মাত্র আরম্ভ হইয়া যাবে। এবার হারেসের বিবি দুইটা পার মধ্যে জড়াইয়া ধরছি, দুইটা পার মধ্যে জড়াইয়া কই স্বামী আরেকটা কদমে বাড়াইও না, মদিনার সন্তানদের গায়ে তুমি হাত লাগাইও না, ময়ূর না রে জয়না তুমি জয়নাল মই হাই রে তুমি তুমি জয়নাল পারারে গেলে নবীর বংশ থাকবে না। বলো মহরমের 10 দা আল্লাহকে গঠাইলেন রাব্বানা, হাই রাখি গো ওরে কলি জামুর পাঠিয়া যায় গো বলিতে তার ঘটনাই, হাসান শহীদ জোহর কায়া হোসেন শহীদ কারবালায় হাইরে হুসেন আরে জয়নাল আবদিন হইল রে বন্দি আজিদা রোজেল খানায়। বলো ময়ূর নাময়
তুমি জয়নাল হাইরে তুমি আরে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, হাইরে বাতাস করো ফাতেমার গায়। আরে পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ায়। বলো মহরমের কে গটাইলেন, হাইরে কি গো আরে কলি জামুর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার হারেসের বিবি কইছে আমি যাইও না, মদিনার সন্তানদের গায়ে তুমি হাত লাগাইও না। এবার হারেস হাতের মধ্যে তলোয়ারটা নিয়া স্ত্রীর লাথি মাইরা ফালাই দিছে। এবার ডাক দেয় গো স্বামী গো, ও স্বামী শুনেন গো শুনেন, যদি মারতে হয় নেন গো স্বামী, আমার গলাটা দিয়ে দিলাম। ও স্বামী যদি আঘাত করতে কই আমার দেহরে দুইটা টুকরা কইরা ফালাই দে। তারপরে ও গো স্বামী মদিনার সন্তানদের গায়ে হাত লাগাইও না। এবার বিবিরে লাত্তি মাইরা ফালাইয়া সরাসরি চলে গেল এবার রান্নাঘরের দিকে গিয়া রাত্র গহীন রে, ওই ঘরের মধ্যে লাইট নাই, ওই ঘরের মধ্যে আলো নাই। যেই মাত্র দরজা খুলল হারেস দেখে রে অন্ধকার রজনীর মধ্যে দুইটা নূরের চাঁদ যেন উদিত হইয়া রইছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার দুইটা নূরের চাঁদ উদিত হইয়া রইল। এবার হারেস দেখে একটা বাইরে জোরে কান্দে, আমার মাও নাই বাবাও নাই, মাও নাই রে বাবাও নাই, বইলা বইলা দুইটা ভাই কান্দে। এবার হারেস কি করলো, দয়া নাই রে মায়া নাই হারেসের মনে, এমন ভাবে চুলের মুঠির মধ্যে ধরছে, মুঠির মধ্যে ধরে শেষরাইতে ঘর থেকে বাইর করছে। এবার বিবি পায়ের মধ্যে কয় স্বামী গো মারবেন না, মদিনার সন্তানদের মারবেন না। ও স্বামী যদি মারতে হয় গো নেন, আমার গলাটা দিয়ে দিলাম, আমারে জবা করে ফেলো। তারপরে গো মদিনার সন্তানদের গায়ে আঘাত করবেন না। এবার হারেস বিবিরে লাত্তি মারে ফেলাইয়া এবার দুইটা সন্তানের মাথার চুলের মধ্যে দইরা হাসরাইতে ঘর থেকে বাইর করলো। বাইর করার পরে এবার দুইটা ভাই কান্দে, মাইরো না রে আপনারে মাইরো না, মাও নাই বাবাও নাই, আমার মা নাই গো আমার বাবা নাই। দুইটা বাইরে জড়ায় কান্দে। এবার ভাই ডাক দেয়া কই রে হারেস দেখে এমনি করে নেওয়া যাবে না, হেসরা হেসরি করবে, টানাটানি করবে। এবার হারেস মনে মনে ভাবলো রে এমনি নেওয়া যাবে না, দুইটি ভাইয়ের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতে হবে। কন্নাউজুবিল্লাহ, আরো জোরে কন্নাউজুবিল্লাহ। এটা সাধারণ কোনো কথা নয় রে আমার নোয়াগাঁওয়ের বাবারা, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে, বড় ভয়ঙ্কর কথা। যেই মাত্র এই কথা বললেন এবার হারেস কি করলেন, দাঁড়ালো ছুরি, ওই ছুরিটা এবার যেই মাত্র বড় ভাইয়ের দিকে টাট করবে, এবার ছোট ভাই ডাক দিয়ে কয় হারেস বুঝতে পারছি রে আমাদেরকে তুমি মদিনায় যেতে দিবে না। ও হারিস যদি মারতে হয় রে আমার বড় ভাইরে না, আগে আমারে জবা করু, আগে আমারে মেরে ফেলো রে, আমি পারবো না, আমার চোখের সামনে আমার বড় ভাইরে তুমি জবা করবা, আমি এটা সহ্য করতে পারবো না।
এবার ছুরিটা ধরছে, তলোয়ারটা ধরছে ছোট ভাইয়ের গায়ের মধ্যে, যেই মাত্র ধরলো এবার বড় ভাই ডাক দেওয়া, হারাস রে, না রে নাই, আমার ছোট ভাইয়ের শরীরে আঘাত করো না, যদি মারো রে নেও নেও, আমার গলাটা উজাড় করে দিলাম। এবার হারেস কয়, তোমরা কি খেলা লাগাইছো নাকি? এবার দুইটা ভাইয়ের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। জোরে জোরে কন আল্লাহু আকবার, আর মহব্বতে কন ইয়া রাসূলুল্লাহ। নাই নাই, কবুতরের মতো জোড়ার মতো দুইটি ভাই নাই। এবার হারে দুইটি ভাইয়ের এমন ভাবে চুলের মুঠির মধ্যে ধরছে, এমন ভাবে চুলের মুঠির মধ্যে দইরা, এমন ভাবে দুইটা কল্লার এমন ভাবে দুইটা হাত দিয়া দইরা, এমন ভাবে ফুরাতের নদী দিয়া যায়। আরে গাছে কায় মাছে কায়, আরে ফুরাতের নদী পানি রে, গাছে কায় মাছে কায়, কিন্তু আমার নবীর আওলাদদের জন্য পানি নাই। সবাই পানি খায়, পানি পায় রে, কিন্তু যাদের জন্য পানি সৃষ্টি হইল তাদের জন্য পানি বন্ধ করে দিছি। এবার ওই দিক দিয়া যেই মাত্র হারেস এমন ভাবে মাথার চুলের মুঠির মধ্যে দইরা যেই মাত্র রওনা দিয়ে দিব, যাইতে যাইতে ফুরাদের নদী দিয়া যায়, কে যেন পাশের দিক দিয়ে ডাকে, হারেস রে, আমরা রে মাইরো নাই, আমরার মাও নাই বাবাও নাই। এই কথা বইলা বইলা কান্দে। হারেস কয়, এই ফুরাতের জমিনে নাই বাড়ি নাই গাড়ি নাই নারী, কিছুই নাই, তাহলে কে কান্দে? পাছন দিক দিয়েছে দেখে আর কেউ না, যে দুইটা বাইরে কিছুক্ষণ আগে জবা কইরা আলুয়া। তাহলে আল্লাহর প্রেমে যারা জীবন দিব, নবীর প্রেমে যারা জীবন দিব, তারা মরানা জিন্দা। মানি না জবান খুলে এখন মরানা জিন্দা। রাত্র কি বেশি হয়েছে? শেষ করে তুমি, আমি বুঝতে পারতেছি আপনাদের খারাপ লাগতেছে নাকি বাবা? দেখ, আর 5টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? দেওয়া যাবে? আর কিছু সময়ের ভিতরে আমি মাহফিল আদায় নিব। যাক, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা আদওয়ালা মোহাম্মদ ওয়ালা নাম। ঘুমে কি বেশি ধরছে বাবা? কথা কেন বেশি ধরছে? হ্যাঁ, চলবে ইনশাল্লাহ? যাক, আর বেশি সময় না, অল্প সময়ের ভিতরে। এই আপনারা একটু একটু আগায় বসেন, পাঁচজনে মানুষ আছে তো, একটু আগায় বসেন আপনারা, একটু একটু আগায় আগায়, হ্যাঁ একটু আগায়। এই তোমরা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করো না, একটু আগায় বসেন বাজান। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য ফুতলা আছে, ফুতলা কি আছে? কেউ কথা কয় না, কি আছে? বিরিয়ানি আছে সকলের জন্য। কি আছে? আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে কেউ বাজান বিরিয়ানি খাইবেন নি? আপনারা খাবেন, আপনারা বিরিয়ানি পাবেন, খাবেন, এবং বাড়িতে যাইয়া আপনার মা বোন যারা অসুস্থ আছে তাদের মুখেও তুলে দিবেন। হতেও পারে এই মাহফিলের তাবারুক রাসূলুল্লাহ আল্লাহ তাদের অসুস্থতা থেকে সুস্থ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য বিরিয়ানি খাওয়া হচ্ছে নবীর সুন্নত। আজকে আমাদের সমাজে কিছু কিছু বলে যে আমরা মিষ্টি খাই কেন, আমরা নামাজের পরে আমরা হালুয়া রুটি দিই কেন, আমরা মিলাদের পরে তাবারুক বন্টন করি কেন? কারণ আমরাও বলি আমার নবী বইলা গেছেন মিষ্টি খাওয়া সুন্নত, এই জন্য আমরা সুন্নিরা সুন্নত পালন করি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে খুশি হইল কে বেজার হইল এটা আমাদের দেখার সময়। আরো জোরে বলেন সময়। আমরা কে আসছি খাবো এবং কিয়ামত পর্যন্ত কে এই যাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 3 নবীর 3 জন উম্মত একত্রিত হইছে। কয় নবীর? আওয়াজ করবেন, কয় নবীর? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত এবং আমগো নবীর উম্মত। মারহাবা কন্যা। কোন এক জায়গায় 3 নবীর উম্মত একত্রিত হইছে। আজকে তো ফেস একটা লাগবো, ঠিক নিও?
কারণ 3 নবীর উম্মত একত্রিত হয়েছে, ফেস একটা লাগবে না? এবার তাদের হাতের মধ্যে ছিল একটা ফুটলা। কি ছিল? ফুটলা। ফুটলা অর্থাৎ এইটার মধ্যে ছিল হালুয়া। কি ছিল? হালুয়া। আমরা সামনে আসতেছে সবে বরাত, মারহাবা কন্যা। দেখবেন হালুয়া বাইটা দিলে, হালুয়া রুটি আমরা বাটিনি, আপনাদের গ্রামে আসেনি? কেউ কথা করে আসেনি? হালুয়া রুটি ঘরে ঘরে দিবেন। হ্যাঁ দিবেন না ইনশাল্লাহ? ঘরে ঘরে হালুয়া রুটি বানাই দিবেন। আমার মা বোনরা যারা আছে আপনারা বানাবেন, বানায় বানায় হালুয়া রুটি ঘরে ঘরে বেটে দিবেন। এটা বাটলে আমাদের অন্তরের মধ্যে ভালো লাগে। কারণ আমরা দেখছি ছোটবেলা যখন ছিলাম দৌড়ে দৌড়ে যাইতাম, অমুক বারে দিত সিন্নি, অমুক বারে দিত সিন্নি, দৌড়ে দৌড়ে যাইতাম সিন্নি লইবার লাগে, তাবারক লইবার লাগে, ঠিক না? তখন হাদিয়া দেওয়া সুন্নত, বন্টন করবেন, এইগুলা ভালো। শবে বরাত আসলে দেখবেন অনেকেই বলে হালুয়া রুটি আমরা দেই কেন? আর আমরা বলি এই হালুয়া রুটি হচ্ছে নবীর সুন্নত, এই জন্য আমরা নবীর সুন্নত পালন করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খাবেন, দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? যাক আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। 3 নবীর উম্মত। কয় নবীর উম্মত? মুসা নবী এবং ঈসা নবী। মুসা নবী এবং ঈসা নবী এবং আমগো নবীর উম্মত। 3 নবীর উম্মত একত্রিত হয়েছে। তাদের হাতের মধ্যে ছিল একটা ফুটলা, ওই ফুটলার মধ্যে ছিল হালুয়া। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওই ফুটলাটা নিয়ে কি করতেছে জানেন? এবার কইতেছে যে একজনে কইতেছে না আমি খাইমু, আমি বেশি খাইমু। হয় না আমি খাইমু বেশি, হয় না আমি খাইমু বেশি। এবার কয় তুই কেন লাগে বেশি খাইতে? হয় ঠিক আছে আমরা ঘুমায়া পড়ি, যের স্বপ্নটা ভালো হইব সে খাইব একটু বেশি। জোরে কোন না মারহাবা, আরো জোরে কইতেন না মারহাবা। যের কি হইব? স্বপ্ন। যার স্বপ্ন আজকে রাতে যে স্বপ্নটা দেখবো না, এই স্বপ্ন যার ভালো হইব সে খাইব একটু বেশি। এবার যখন সবাই যখন ঘুমাইয়া পড়ল, এবার ঘুমের মধ্যে তারা দেখতেছে, এবার ঘুম ভাঙ্গার পরে এবার কয় তুই কি স্বপ্ন দেখছ? এবার মুসা নবীর উম্মতে ডাক দিয়ে কয় আমি দেখছি আমার নবী আইসা আমারে তোর পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। জুড়ে কন্যা সুবহান। কোন পাহাড়ে? আর জুড়ে বলেন কোন পাহাড়ে? কয় আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আইসা আমার নবী আমারে দেখা দিছে। কি দিছে? দেখা দিছে। দেখা দিয়ে আমারে তোর পাহাড়ে নিয়ে গেছে। এবার কয় ঠিক আছে তোমার স্বপ্ন ভালো। এবার ঈসা নবীর উম্মতরে কয় তুমি কি স্বপ্ন দেখছ? কয় আমি দেখছি আমার নবী আমার কাছে আসছে, আইসা আমারে দেখা দিয়ে নিয়ে গেছে আসমানে। কোন জায়গায়? আরো জোরে কথা কয় না, কোন জায়গায়? আসমানে। এবার কয় তুমি দেখছো কি? কয় আমি দেখছি ঘুমের ঘরে আমার নবী আমার স্বপ্নের মধ্যে আইসা কইতাছে এই পাগল, সেহরির সময় হইছে, তাড়াতাড়ি সেহরি খাইয়া ঘুমায়া পড়। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আবার ঘুমা এই জায়গার মধ্যে তৈলাম ফুতলা। ফুতলা কই? কয় ফুতলা কই? এই যে ফুতলা খাইছে কে? কয় ফুতলা তো আমি খাইছি। কয় কেল লাগি তুই খাইছ? কয় ঘুমের ঘরে আইসা দেখছি নবী আমার স্বপ্নের মধ্যে কইতেছে এই পাগল, সেহরির সময় হইছে, তাড়াতাড়ি সেহরি খাইয়া ঘুমায় পড়। আমি স্বপ্ন দিয়ে লাভ মারে উঠে গেছি, আমি হাতের দ্বারো পাইছি ফুতলা, এই ফুতলা খাই আমি ঘুমাই রয়েছি। হয় তুই একলা একলা ফুতলা খাইছ, আমরা কইলি না? এই তুই আমরা সাথে গাদ্দারি করলি, তুই আমরা কইলি না কেন লাগি? আমি কইতাম কেমনে? তোমার লিয়ে গেছে তোর পাহাড়ো আর তুমি আসো আসমানো, তো আমি তোমরা পাইতাম কই? কথা কয় না ঠিক কিনা? তুমি আসো তোর পাহাড়ো আর তুমি আসো আসমানো, তাহলে আমি তোমরা পাইতাম কই? এই জন্য আমি একলা একলা খাইয়া ফেলাইছি। আমাদের অবস্থাটা হয়েছে এমন, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমরা বিরিয়ানি খাবো এবং বিরিয়ানি বন্টন করব। এটা হচ্ছে আমার নবীর সুন্নত। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ঘুম আসে না গেছে? আরো জোরে বলেন আসে না গেছে? আরো যাইবো ইনশাল্লাহ। শেষ করে দেবো। হ্যাঁ কি আরো চলবে? বাবার এই প্রায় 12:30 উপরে বাজে গেছে। আমার তো আরো অনেক দূরে যাইতে হবে, বুঝছেন? যাক ইনশাল্লাহ সকলে বলেন মারহাবা। আরো বড় কখন মারহাবা। এবার আমার বাবারা, হ্যাঁ হ্যাঁ, শুধু ওয়াজ শুনলে চলবে না। আপনারা আমরা আজকে সমাজে ওয়াজ শুনে গিয়ে নাক ডেকে ফুলায় ঘুম দেই। ওয়াজ শুনবেন, পাশাপাশি গিয়ে ফজরের নামাজও আদায় করবেন। পারবেন ইনশাল্লাহ? যদি বলেন পারবেন। আরে বাবা, ফজরের নামাজ যারা পড়েছে তারাই আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক এলাকার মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? অনেক দিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে, বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ে না। কথা কনা, নামাজ পড়ে না। রৌদ্রের দিকে তাকায় নামাজ পড়ে, আল্লাহর কাছে মুনাজাত করে গ্রামের মধ্যে যেন বৃষ্টি হয়। এবার সকল মানুষগুলো দেখতেছে
বৃষ্টি না হওয়ার কারণে ওনাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, জমি জমা নষ্ট হয়ে যাইতেছে। এবার মানুষ বলে, মানুষে শুনতেছে অমুক এলাকার মধ্যে একটা মামু আছে, কি আছে কতক্ষণে ফাগলা, পাগল মানুষ, পাগল, আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকে, পাগল মানুষ আর কি। তো গেছে ওই জায়গার মধ্যে গিয়া বলতেছে যে ওই পাগলের কাছে গেলে মনে কাজ হইব, কারণ আল্লাহর বন্ধু যারা তারে জনে বলে জঙ্গলে তারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে জঙ্গলা দেখলে আমরা ভয় পাই, হ্যাঁ, আর আল্লাহর বলি জন বইলা গেছে জঙ্গলেই হলো মঙ্গল। কথা কোন ঠিক কিনা? জঙ্গলে কি? আরো জোরে বলেন জঙ্গলে কি? আর আমরা জঙ্গলা দেখলে ভয় পাই। আর আল্লাহর বলিগণ যে জায়গার মধ্যে বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, নারী ছিল না, কিছুই ছিল না, জঙ্গলার মধ্যে বৈশা বৈশা এমন ভাবে রাত্র গভীরে আর ডাক দেয়া কইছে, রহমান রাহিম নামে তোমার, আল্লাহ রহমান রাহিম। রাত্র অনেক হয়ে গেছে বাজান, ইনশাল্লাহ আমার অপূর্ণ আলোচনা আর আবার যদি কোনো সময় আল্লাহ আনায়, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমি সম্পূর্ণ করার জন্য। জোরে কোন আমিন। এবার বৃষ্টি হয় না, গেছে কোন জায়গায়? মামুর দ্বারে। গেছে কোন জায়গায়? মামুর দ্বারে। কারণ আল্লাহর বন্ধু যারা তারা আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন। আর জোরে বলেন ফিরিয়ে দেন। এবার যাওয়ার পরে এবার গিয়া কইতেছে, মামু পাগল মানুষ, যে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, শুনছি আপনার দোয়া নাকি আল্লাহর কাছে কবুল হয়। কেমন করে কবুল হয়? আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটু বৃষ্টি দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের উপর তিনটা জিনিস করলে বেশি খুশি হই। এর মধ্যে বান্দাদের উপর যখন আমি বেশি খুশি হই তখন বান্দাদের মধ্যে আমি আল্লাহ তার বৃষ্টি দান করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দান করি? আরো জোরে বলেন কি দান করি? বৃষ্টি দান করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যখন আরো খুশি হই তাহলে আমি তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক পরিবারের মধ্যে ছেলে নাই, হ্যাঁ, শুধু তার ঘরে একটা দুইটা তিনটা কন্যা সন্তান, মুখটা এমনভাবে বেকায় পড়ে ফেলায়। কথা কয় না? কন্যা হইলে বেজার হইবেন। আমার নবী আপনার নবী কয় যার ঘরে একটা কন্যা সন্তান আছে সে একটা জান্নাতের অধিকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার ঘরে দুইটা কন্যা সন্তান সে দুইটা জান্নাতের অধিকারী। যার ঘরে তিনটা কন্যা সন্তান সে তিনটা কন্যা জান্নাতের অধিকারী। এই জন্য কন্যা হইলে কখনোই মন খারাপ করবে। আরো জোরে বলেন করবে। কন্যা হলো আল্লাহর শ্রেষ্ঠ দেওয়া নেওয়া নেয়ামত। জোরে কন্যা মারহাবা। না আজকে আর সময় নাই, প্রায় রাত 12:30টার উপরে হয়েছে গেছে। সুদ এবং ঘুষ নিয়ে বয়ান করবেন ইনশাল্লাহ। সুদ খাওয়া কি হারাম না হালাল? আরো জোরে বলেন হারাম না হালাল? হারাম। সুদ নেওয়াও হারাম, দেওয়াও। আরো জোরে বলেন নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আমি বলবো খানা তুই সুদ কাজ কার লাগে গু খাইবে গু, তুই সুদ খাবি কেন? তুই জানোস নবী বলেছেন সুদ যারা খাবে মানে নিম্নমানের শাস্তি হচ্ছে তার মায়ের সাথে সে জিনা করবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবং সুদ যারা খাবে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা গর্ত তৈরি করবেন আল্লাহ। কি করবেন? গর্ত তৈরি করে ওই গর্তের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার যত ফুজ আছে, পচা রক্ত, পচা মাংস, এইগুলার এই গর্তের মধ্যে দিবেন এবং তার মাথাটারে নিচের দিকে ঝুলাইয়া, ঠ্যাংডারে উপরের দিকে ঝুলাইয়া তার এমনভাবে ডুব দিবেন। এমনভাবে কি দিবে? ডুব দিবে। এইগুলা হচ্ছে সুদের শাস্তি, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। এই জন্য আরামে হারামে কোনোদিন আরাম। আরো জোরে বলেন হারামে আরাম। হারামে কি আরাম আছে? আরে বাবা দেখবেন সুদ খাইলে আপনি বেশি কম দিনে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাইবেন। ঠিক নেই? 1 লাখে 2 লাখ আনবো, 2 লাখে 5 লাখ আনবো, 3 লাখে 10 লাখ আনবো, ঠিক না? ও সুদ খাইলে আপনি তাড়াতাড়ি বড় লোক হইবেন। কিন্তু গিয়া দেখেন যারা হারাম খাইতেছে আল্লাহ তারে এমন একটা রোগ দিছে, বছর শেষে সে আরো 10 লাখ টাকা তার রোগের তলে যায়। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হারামে কোনোদিন আরাম থাকে। আরো জোরে বলেন থাকে। এই জন্য আমরা সুদ খাবো। আরো জোরে বলেন সুদ খাবো। দেখ আজকে সময় নাই, অনেক সময় হয়ে গেছে। মহিলারা বাসায় গিয়ে দলবদ্ধ হয়ে তসবিহ দাঁড়িয়ে জিকির পড়ে, আবার গ্রামের বাহিরে গিয়েও তা করে। এইটা কতটুকু জায়েজ? এইটা জায়েজ আছে, কারণ ভালো কাজগুলো কখনোই খারাপ হতে পারে। আরো জোরে বলেন খারাপ হতে পারে। আল্লাহ বলেছেন যেমনভাবে
নামাজ যেমনভাবে সবার জন্য ফরজ, মহিলাদের জন্য পর্দাও ফরজ। আরো জোরে বলেন, পর্দাও ফরজ। ঠিক যেমনভাবে মা বোনরা আমরা যেভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি, মা বোনরাও বাড়ির মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা করছেন কে? আরো জোরে বলেন কে? অবশ্যই পর্দার ভিতরে থেকে। কিসের ভিতরে থেকে? পর্দার ভিতরে থেকে মা বোনরা একত্রিত হয়ে নামাজ পড়তে পারবে, জিকির করতে পারবে, দোয়া করতে পারবে। কারণ ভালো কাজের মধ্যে কোনো সময় বাধা দেওয়াতে নেই। এই জন্য এইটা ভালো কাজ। আমি বলবো আপনারা পর্দার ভিতর থেকে। কিসের ভিতর থেকে? পর্দার ভিতর থেকে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে নামাজ পড়ো, ঠিক তেমনভাবে আপনাদের জন্য পর্দাও ফরজ। এই জন্য পর্দা কখনোই লঙ্ঘন করা যাবে, আরো জোরে বলেন, যাবে না। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমার সন্তান আব্দুল কাদের যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমার সন্তানরে আমি গর্ভের মধ্যে নিয়ে আমি আব্দুল কাদেরের আম্মা আমি সবসময় কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান গর্ভের মধ্যে ছিল, আমি কোরআন তেলাওয়াত করতে করতে আমি যখন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আগমন করবে, আমি আব্দুল কাদেরের মা 18 সিপারা কোরআন মুখস্থ আমি যখন পড়ছি, তখন আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করছে। খোদার